धनिया पत्ता डाल के माँ जी ने सब बना दिया मेरे लिए। थैंक यू माँ जी। खाने का प्रिपरेशन बहुत अच्छा होते हैं। पूरा फैमिली लगे हुए हैं। सब फैमिली अच्छा है। হোমস্টের পাশেই কিন্তু আমাদের এই চা বাগানটা। আমার ভীষণ ভালো লাগছে এই চা বাগানটা। ভাবলাম চা বাগানে একটা ফটোশুট করলে কেমন হয়। যদি কেউ মনে করেন রিল करबेन तो এখানে এলে পরে কিন্তু চা বাগানে রিल करते मजा ही लगता है। सही में बहुत टेस्टी था। रात को मैं बोल नहीं पाई लेकिन वो जो बनाया था और एक चीज बनाया था, दो भाजी जैसे, एक मूली का था। हाँ हाँ वो वाला, और एक चा था ना वो खट्टा वाला, वो क्या था? खट्टा गुंद्रो नेपाली खाना में आ जाए। अच्छा पूरा ही तो आपने जो रात को हमको खिलाया पूरा ही नेपाली डिश था। अच्छा लगा आपका यहाँ होम स्टे, मेरे को बहुत बढ़िया लगा। सबसे अच्छा लगा आपका ये जो फैमिली, जी सर, एकदम जॉइंट फैमिली जैसे सबको इकट्ठा होकर काम करते हैं ना, ये मेरे को ये दिखने लायक है। क्योंकि ये देखिए वेटर लोग, ये लोग वो ना, ये घर में सबको मिलके करना। শিটাঙে দেখিয়েছিলাম লেবু, এখানেও এসেছি, লেবু গাছ দেখতে পেয়েছি, তাই নিয়ে এসেছি দেখাতে। আপনারা দেখুন, এখানে এন্ট্রি ফি নিচ্ছে 50 রুপিস করে। কুয়াশায় ঢাকা ঘন পাইন বন এমন এক দৃশ্য তৈরি করে যা কিনা না দেখলে বিশ্বাসই হয়। এই বনগুলো অসাধারণ রডোডেনড্রন, ওক গাছ এবং অন্যান্য অসংখ্য হিমালয় উদ্ভিদ এখানে ভরা। বিশেষ করে কিন্তু পাখি প্রেমীদের এটা স্বর্গরাজ্য। যদি আপনার সঙ্গীর সাথে প্রশান্তি ভাগ করে নিতে চান তবে এটি কিন্তু একটা উপযুক্ত। এই জায়গাটা দেখার জন্য ভালোভাবে আমাদেরকে হেল্প করেছেন কিন্তু সজল ভাই। থ্যাংক ইউ সজল ভাই। গুড মর্নিং। আজ 2 তারিখ, এক প্রভাতী শুভেচ্ছা সোনাকড়ি হোমস্টে থেকে। আজ আমরা চলে যাচ্ছি এই তাবাকুশি থেকে দাওয়াই পানির দিকে। কিছুক্ষণ পরেই গাড়ি চলে আসবে এবং সারাদিন আমরা কি কি করব সব আপনাদেরকে দেখাতে থাকবো। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেবসোমা ভ্রমণ এক্সপ্লোরারকে সাথে নিয়ে চলুন। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন? আজকে সকাল সকালই চা খেতে খেতে এখানকার প্রকৃতির শোভা দেখতে কিন্তু আমার দারুণ লাগছে। সামনেটা দেখুন কি সুন্দর চা বাগান, আর এই যে স্কোয়াশের গান, সমস্ত স্কোয়াশগুলো পড়ে আছে, যেগুলো দিয়ে কিন্তু ওরা মোমো বানিয়ে খাইয়েছে আমাদেরকে। খুব ভালো লেগেছে। চাটা সূর্যের আলোয় বসে সামনে রংধং নদীর আওয়াজটা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। খুব ভালো লাগলো, এত ভালো লাগছে না, মানে ব্রেনটা একদম কুল হয়ে গেল। যদি মনে করেন একটা বা দুটো দিনের জন্য তাবাকুশি আসবেন, খারাপ লাগবে না, এটুকুনি কথা দিতে পারি। এখানেই যে থাকতে হবে তার কোনো মানে নেই, খুঁজে নিতে পারেন, এখানে প্রচুর হোমস্টে আছে। কিন্তু আমার এই হোমস্টেটা খুবই ভালো লেগেছে, কেন শুধুমাত্র এই প্রকৃতি এত কাছে, প্রকৃতিকে এখান থেকে বসে দেখা যায়, তাই আমি এনজয় করছি, আপনারাও এনজয় করুন। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সমস্ত কিছু লিঙ্ক দেওয়া আছে।
हाँ हम आलू का पराठा बोला था सुबह, और एक ब्रेड एंड बटर। ब्रेड मिलने के लिए बहुत ही मुश्किल पड़ रहा है क्योंकि यहाँ पर फ्रेश ब्रेड नहीं है ना। अच्छा अच्छा, तो हम लोग क्यों मैं थोड़ा लाइट हो जाने से डाल के धनिया पत्ता डाल के माँ जी ने सब बना दिया मेरे लिए। थैंक यू माँ जी। आपका खाने का प्रिपरेशन बहुत अच्छा होते। पूरा फैमिली लगे हुए है। सब फैमिली अच्छा है, सही है। यही हम पहली बार देखा। मेरा ब्लॉग में बोल हाँ, एक दो मेंबर से ज्यादा हम कभी इतना काम करते हुए देखा नहीं। ये देखिए हम लोग ये हम लोग को इतना मजा लगा देख के। बड़ी बहू, हाँ पता है, सबसे परिचय हो गया। और वही हम लोग बोल रहे थे जितना अटैचमेंट होने से अच्छा रहता है। पुष्पा পালং শাক, এটা ধনে পাতা, ওই দিকটা দেখো টমেটো আছে। গ্রিন টমেটো, গ্রিন টমেটো। রাই শাক খেয়েছিলাম, সেই সমস্ত রাই শাক এগুলো কি সুন্দর দেখেছো। এইগুলোই তো আমাদের দেয়, এইগুলোই দেয়, সব নিজস্ব ওদের। নিজেরাই করে। আর এখানে একদম পাশেই কিন্তু আমাদের এই চা বাগানটা। আমার ভীষণ ভালো লাগছে এই চা বাগানটা। ভাবলাম চা বাগানে একটা ফটোশ্যুট করলে কেমন হয়। যদি কেউ মনে করেন রিল করবেন তো এখানে এলে পরে কিন্তু চা বাগানে রিল করতে মজাই লাগবে। পরিবেশটা দেখেছেন কতটা সুন্দর, পুরোটা সামনেটা ক্যাকটাস, বড় বড় গাছ, মাঝে চা বাগান। ভালো লাগছে না? ভীষণ সুন্দর পরিবেশ, আমার তো খুব সুন্দর লাগছে। এর মধ্যে ঢুকে পড়েছি, এনজয় করছি। কত সুন্দর দেখুন, এখান থেকে ওরা চা তুলে নিয়ে যায়, আর যে চাগুলো আমরা খাই সেগুলো কিন্তু ওরা এখান থেকে প্রিপারেশন করে। ড্রাইভার তাড়া করছে, আমাদের এবার বেরোতে হবে, না এবারে তো আমরা যাবো দাওয়াই পানি নেক্সট ডেস্টিনেশন। চলুন ব্রেকফাস্টটা করে নিই, এরপরে আবার নতুন ডেস্টিনেশন। তাড়াতাড়ি। কি দিয়েছে আজকে? আলু পরোটা, अंडा বয়েল, আর এটা এখনো আসেনি, এটা আলু সবজি।
এটা ওদের বারবিকিউ জোন। এই যে রাত্রিবেলা হয়েছে। আমরা বেরিয়ে যাচ্ছি, গাড়ি অলরেডি এসে গেছে, চাটা নিয়ে তারপরে বেরোবো। নতুন জায়গায় নতুন डेस्टिनेशन আবার দেখা হচ্ছে। नेपाली खाना खा लिया आप? हाँ, बहुत बेहतर बनाया, उसके लिए थैंक यू। नेपाली खाना जो आप सही में बहुत टेस्टी था। रात को मैं बोल नहीं पाई, लेकिन वो जो बनाया था, और एक चीज बनाया था, दो भाजी जैसे, एक मूली का था, हाँ हाँ वो वाला, और एक था ना वो खट्टा वाला, वो क्या था? खट्टा गुंद्रो नेपाली खाना में आ जाए। अच्छा पूरा ही तो आपने जो रात को हमको खिलाया पूरा ही नेपाली कीनामा खिलाया, वो भी बहुत अच्छा था। थैंक यू इसके लिए, बहुत सही। हमने बोला था यहाँ आके ट्रेडिशनल जो फूड लेना था मेरे को, वो बहुत अच्छा लगा। क्योंकि देखिए हर जगह जहाँ भी जाते हैं ना हम लोग, क्या होता है ना, अंडा कारी होते, चावल दाल एक ही, लेकिन आप लोग का यहाँ आके आपका जो ट्रेडिशनल फूड है वो थोड़ा एक्सप्लोर करना चाहिए। बहुत अच्छा। मेरा पोता को गाना कैसा लगा? आपका पोता का गाना भी बहुत अच्छा, बहुत अच्छा। वो गाना गाया, मैंने रिकॉर्ड कर ली। सही में मैंने डाल दूंगी, तो आप लोग देखेंगे। ठीक है, बहुत अच्छा लगा। वो तो बहुत रात तक हमारा साथ गप करके उसके बाद गाना उना गा के अच्छा लगा। आपका यहाँ होम स्टे मेरे को बहुत बढ़िया लगा। फिर सबसे अच्छा लगा आपका ये जो फैमिली, जी सर, एकदम जॉइंट फैमिली जैसे सबको इकट्ठा होकर काम करते हैं ना, ये मेरे को ये दिखने लायक है। क्योंकि ये देखिए वेटर लोग, ये लोग वो ना, ये घर में सब कोई मिलके करना। हाँ, बाहर से लोग आता है जाता है, हाँ 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 घर के लोग अच्छा। ये सुन के मैंने यहाँ पे आई, सही में अभी मैं जो बोलूँगी ये सुन के भी बहुत ओके मैडम, थैंक यू आपके लिए। नमस्कार, बहुत अच्छा लगा। मैं प्रशांत राय। आपका होम स्टे बहुत ही अच्छा लगा। हमारा दर्शकों को आने के लिए बोलिए। देव सोमा ब्राह्मण एक्सप्लोजर, आप लोग 2 दिन के लिए था, आप लोग का एक्सपीरियंस कैसा हुआ यहाँ पर? फर्स्ट क्लास। तो मैं वही करूँगा, आप लोग का ब्लॉग में आप तो ये ऑलरेडी अपलोड करोगे ही करोगे, ठीक है? आप लोग का एक्सपीरियंस शेयर कर दीजिए। একদম এখানে এসে খুবই ভালো লেগেছে আমার। আর সবচেয়ে বড় কথা, এদের আতিথেয়তা অসাধারণ, খাওয়া দাওয়া প্রচণ্ড ভালো, ফ্যামিলির মতো করেই এনারা আমাদেরকে অভ্যর্থনা করেছেন। আমি আশা রাখবো যারাই আমার চ্যানেল দেখবেন তারা এসে প্রশান্তজির সাথে কথা বলবেন। ওনার কিন্তু প্রচণ্ডভাবে ওনার ওয়াইফ, ওনার মা, ওনারা খুব কোঅপারেট, খুব ভালো লেগেছে। আর সবচেয়ে আরেকটা কথা, নেপালি থালি কিন্তু যদি আপনারা মনে করেন ওনাদেরকে রিকোয়েস্ট করেন, ওর জন্য আলাদা একটু পেমেন্ট যদি আপনি করে দেন, অথেন্টিক নেপালি ডিশ কিন্তু আপনারা পেয়ে যাবেন। এটা কিন্তু ওনাদেরকে আগে থেকে একটু বলে দিতে হবে। আর সবচেয়ে বড় কথা, ওনাদের আতিথেয়তা আর ওনাদের যে হোমস্টে ভুলবার মতো নয়। একবার এসে স্টে করে দেখতেই পারেন, ভালো লাগবে। থ্যাংক ইউ। ওকে প্রশান্ত জি, নমস্কার। আমরা বেরিয়ে যাচ্ছি এখন এখান থেকে, এরপর যাব দাওয়াইবানি। তো সোনাকড়ি হোমস্টেকে আমরা বিদায় জানিয়ে তাবাকুশি থেকে এখনই বেরিয়ে যাচ্ছি। আমাদের হোমস্টেটা দেখা যাচ্ছে, বুঝছো? আমরা রংভং নদীর ওপর দিয়ে এখন পার হয়ে আসছি। এরপরে আমরা এখানকার অরেঞ্জ গার্ডেনে যাচ্ছি। চলুন গিয়ে দেখা যাক কিরকম অরেঞ্জ হয়েছে, কি পাওয়া যায়। नमस्कार, मेरा नाम सजल है, सजल विश्वकर्मा। मैं यहीं का लोकल रेसिडेंस हूँ और आप कभी भी यहाँ पे आइएगा तो मुझे कांटेक्ट कर सकते हैं। मेरा नंबर है 8918332461। ওকে, থ্যাংক ইউ। চলুন তাহলে যাওয়া যাক অরেঞ্জ গার্ডেন। আমরা এখন সাইট সিনের জন্য বেরিয়েছি। তা যদি এখানে এসে আপনারা সাইট সিন করতে চান তাবাকুশি থেকে, তাহলে ওনার যে নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, যে যে জায়গায় আপনারা যাবেন বলবেন, তার জন্য কত কি খরচা পড়বে কথা বলে নিই তবেই উঠবেন। একটু টপে উঠতে হবে এখন আমাদেরকে।
কারণ এখানকার রাস্তাঘাট কিন্তু খুব একটা ভালো নয়। তো যাই হোক, যাবার জন্যে আমাদের এখন রুটটা চেঞ্জ করে এই রুটটা ধরছে। আমরা এখন তাবাকোশির অরেঞ্জ গার্ডেনে এসেছি। कहाँ से? ওই দিকে। वो चिड़िया खा के गिरा देता है ना। नहीं वो শিটাঙে দেখিয়েছিলাম লেবু, এখানেও এসেছি, লেবু গাছ দেখতে পেয়েছি, তাই নিয়ে এসেছি দেখাতে। আপনারা দেখুন, এখানে এন্ট্রি ফি নিচ্ছে 50 রুপিস করে। লেবু গাছ দেখাবো আর লেবু দেখাবো। তবে এখানে কিন্তু লেবু যদি দেখতে চান কিন্তু গাছ থেকে কোনো রকম লেবু পারা যাবে না। কিন্তু আমার হাতে যেটা লেবুটা দেখছেন ওটা কিন্তু আমি গাছ থেকে পারিনি, ওটা মেঝেতে পড়েছিল। আমি ওনাদেরকে জিজ্ঞেস করে তবেই আমি লেবুটা নিয়েছি। হ্যাঁ, এটা যেটা শুনলাম এখানকার লেবুগুলো নাকি একটুখানি টক মিষ্টি। আমি ট্রাই করে দেখিনি কীরকম টেস্ট। আর এখানে ফেব্রুয়ারি মাস অবধি এই লেবুটা পাওয়া যাবে, তারপর এখান থেকে শিলিগুড়ি চলে যাবে। আর আপনারা যারা মনে করছেন আমাদের শিলটং বা দার্জিলিং পর্ব দেখেননি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রইল, কাইন্ডলি ওটা দেখে নেবেন, পার্ট বাই পার্ট সম্পূর্ণটা দেখবেন, ভালো লাগবে। আর এখনো অবধি যারা লাইক করেননি কাইন্ডলি একটা লাইক করে দিন। আর নতুন দর্শক যারা রয়েছেন তারা সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করে নিলে আমরা নতুন নতুন যখনই কোনো ভিডিও দেব কাইন্ডলি দেখতে পারবেন। আর তাবাকোশি থেকে এসে কি কি দেখলাম এই আগের পর্বে দেওয়াই রয়েছে। আর আগে যা যাব দাওয়াই পানির নেক্সট পর্ব কিন্তু দেখে নিতে পারেন। ये जो नींबू खट्टा होगा कि मीठा? मीठा। ये जो सीटम वाला नींबू जो लिया था बहुत मीठा था। ये वाला आपका मीठा है? खट्टा भी होगा मीठा भी होगा। वही मैं बता रही हूँ, यहाँ का जो वेदर है उसका हिसाब से क्या खट्टा होता है कि नहीं? कोई आप खट्टा भी होता है, कोई मीठा। आप अच्छा कोई गारंटी नहीं है? দেখুন এই লেবুগুলো কত সুন্দর। এখানে কিন্তু লেবু, এই যে দেখুন, এটা কিন্তু হট করে এ করবেন না, পাড়ার একটা নিয়ম রয়েছে। লেবু সবসময় পাড়তে গেলে আপনাকে জাস্ট টুইস্ট করে নিতে হবে। এই যে টুইস্টটা করে নিলে তবে আপনি, কেননা তাতে লেবু অনেক দিন থাকে। আর লেবু যদি ডাইরেক্ট আপনি পেরে নেন খুব তাড়াতাড়ি লেবু পচে যায়। এই যে নিচে এগুলো সব এলাচ গাছ, হলুদ গাছ, এলাচ গাছ। এই যে এখানে এই যে লেবু গাছ ছোট ছোট তৈরি করে রেখেছে বিক্রি করার জন্য। সুন্দর কিন্তু। हाँ नीचे में फूल है, फ्लावर है। हाँ वो उस पर वो जो इलायची उठा सकते? हाँ भैया, एक उठा सकते दिखाने के लिए? ये हाँ जो है वो दिखाओ। तोड़ दो। हाँ एक तोड़ के दिखाओ, दिखाना है ना? ओ এলাচ গাছে নিচ থেকে এখানে এলাচটা হয়। এই এলাচের এর মধ্যেই যে দানাগুলো থাকে ওনারা খুলে দেখালেন, এটা খুলে এর ভেতরে থাকে। এখন এটা ফুল আর এলাচের ফুল, এই ফুলগুলো ফোটার পর তারপরে এর ভেতর থেকে এলাচ পড়েছে। গাছগুলোতে কিরকমভাবে জল দেওয়া হচ্ছে, প্রত্যেকটা গাছের মধ্যে জল যাতে পায় তার জন্য এখানে খুব সুন্দর ব্যবস্থা। আমার ক্যামেরায় জল পড়ছে, কিন্তু ভিজে যাচ্ছে, আমি ওই জন্য নেমে আসি। আমি কিন্তু বেশিক্ষণ থাকতে পারছি না কারণ জল পড়ছে গায়ে। খুব সুন্দর।
आप लोग लेंगे क्या? ये ऊपर वाला? हाँ अच्छा, ये ऊपर वाला बड़ा बड़ा है। इस महीने तक होते क्या, कितना जनवरी फरवरी तक होते? नहीं, जनवरी ऐसे 25-26 रहेगा। बस जनवरी 25, उसके बाद और नहीं होगा। अच्छा, इसको तोड़ लिया जाएगा। हाँ तोड़। ये সব এলাচ গাছ। ওরা বললো সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে হয়ে যাবে, তারপরে অক্টোবরের পর এই এলাচগুলো পাকলে তখন ওরা ওঠাবে। এই মাটির তলাতে এই যে এখানে ফুলগুলো হয়েছিল যেটা দেখালাম। ওই যে দূরে লেবু বাগানগুলো দেখা যাচ্ছে, যেখানে আমরা গেছিলাম। এখন টাটা বাই বাই করে এগিয়ে চলছি লেপচা জগতের দিকে। वो है मेरा गांव। अच्छा अच्छा। वहाँ पे टी का फैक्ट्री भी है। আর ইয়ে হ্যাঁ মঙ্গলগাঁও পোখরিবং। আমরা তাবাকুশি ছেড়ে এখন পোখরিবং এসেছি। পোখরিবঙ্গের যে মঙ্গলগাঁও, সেই মঙ্গলগাঁওয়ের ওপর দিয়ে যাচ্ছি। আমরা এখন সুখিয়া পোখরির ভেতর দিয়ে যাচ্ছি। এই জায়গাটা একটু ঘিঞ্জি, রাস্তাটাও সরু হয়ে গেছে। बहुत होमस्टे है इधर, बहुत होमस्टे। বাদিকেই রয়েছে সুখিয়া থানা। सुखिया पोखरी बाजार है क्या? जी बाजार है। ল্যাপচা জগতের কাছেই পাইন ভিউ পয়েন্ট এসে পৌঁছলাম। এখানে টিকিট এন্ট্রি ফি 20 রুপিস। চলুন আগে দেখা যাক। লেপচা জগৎ পাইন ফরেস্টের একজন ভ্রমণকারীর জন্য একটি সুপরিচিত পর্যটন কেন্দ্র। দার্জিলিং জেলার একটি ছোট্ট গ্রাম লেপচা জগৎ, যা কিনা দার্জিলিং শহর থেকে মাত্র 45 মিনিটে গাড়ি করেই যাওয়া যায়। এই গ্রামে মন্ত্রমুগ্ধকর প্রশান্তি রয়েছে। রাস্তার ধারে ভালোই কিন্তু হোমস্টে রয়েছে। একটু এগিয়ে গেলে পরে প্রচুর হোমস্টে এখানে দেখা যায়। চলুন তাহলে এগিয়ে যাওয়া যাক। সামনেই দেখুন লম্বা পাইন গাছে বনের ঢাকা
এই যে জায়গাটা, এ যেন রূপকথা দৃশ্যর চেয়েও কিছু কম নয়। লেপচা জগতের উৎপত্তি বুঝতে হলে প্রথমেই কিন্তু আমাদেরকে জানতে হবে লেপচা জগতের নামের উৎপত্তি বা তার সম্পর্কে। লেপচা জগৎ হলো লেপচা এবং জগৎ দুটি শব্দের সংমিশ্রণ, যেখানে লেপচা পাহাড়ের লেপচা উপজাতি বোঝায় এবং জগতের অর্থ হলো পৃথিবী। সুতরাং স্থানীয় আক্ষরিক অর্থ লেপচাদের পৃথিবী। পরে এই অংশটি WBFDC পশ্চিমবঙ্গ বন উন্নয়ন কর্পোরেশন দ্বারা অধিগ্রহণ করা হয় এবং আজ এটি একটি সংরক্ষিত বনাঞ্চল। কুয়াশায় ঢাকা ঘন পাইন বন এমন এক দৃশ্য তৈরি করে যা কিনা না দেখলে বিশ্বাসই হয় না। এই বনগুলো অসাধারণ রডোডেনড্রন, ওক গাছ এবং অন্যান্য অসংখ্য হিমালয়ের উদ্ভিদ এখানে ভরা। বিশেষ করে কিন্তু পাখি প্রেমীদের এটা স্বর্গরাজ্য। যদি আপনার সঙ্গীর সাথে প্রশান্তি ভাগ করে নিতে চান তবে এটি কিন্তু একটা উপযুক্ত স্থান। যা আবার যদি কেউ মনে করে শুধু ঘুরে বেড়াবেন এবং অ্যাডভেঞ্চার উপভোগ করবেন, তাহলেও আপনি এই জায়গায় দীর্ঘ হাঁটা এবং হাইকিং উপভোগ করতে পারেন। এই এলাকা জুড়ে অসংখ্য হাইকিং ট্রেল রয়েছে। এখানে কেবল তাজা বাতাস, মনোরম বন আর প্রকৃতির গন্ধ এটা শুধু না, সাথে কিন্তু সুন্দর, খুবই সুন্দর পাখির সুরও পাবেন। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার মনোরম দৃশ্যও পাবেন। এটা অবশ্যই একটি আরামদায়ক জায়গা। জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক চাইবো। আর এই জায়গাটা দেখার জন্য ভালোভাবে আমাদেরকে হেল্প করেছেন কিন্তু সজল ভাই। থ্যাংক ইউ সজল ভাই।